আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা দুটি স্মার্টফোনের মধ্যে কম্পেয়ার করতে যাচ্ছি, ভিভোর Y22s এবং ভিভো Y21T। এই দুটি স্মার্টফোনই প্রাইসের দিক থেকে কিছুটা ডিফারেন্স রয়েছে। 21,999 টাকায় পেয়ে যাচ্ছেন Y22s এবং 19,990 টাকায় পাবেন Y21T। দুটি স্মার্টফোনের মধ্যে বেশ কিছু মিল রয়েছে এবং অনেক কিছুতেই অমিল পেয়ে যাবেন। কি কি অমিল রয়েছে এবং কি মিল রয়েছে আজকের ভিডিওতে জানতে পারবেন। এবং আরও একটি কথা, যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্টস করবেন আপনি নেক্সট কী নিয়ে ভিডিও চাচ্ছেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আরও একটি বিষয় বলে নিচ্ছি, এখন কিন্তু ইউটিউব আপডেটের মাধ্যমে সাবস্ক্রাইব বাটনটি লাল থেকে সাদা করে দিয়েছে। অবশ্যই সেই সাদা বাটনটি ক্লিক করে কালো করে দিবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেকবিডি ইউটিউব চ্যানেল। প্রথমে আমরা আলোচনা করব এই দুটি স্মার্টফোনের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। দুটি স্মার্টফোনই দেখতে অসাধারণ এবং দুটি স্মার্টফোনের আউটলুকই অনেক ডিফারেন্ট। যদি আমরা Y22s এর দিকে তাকাই, এটার আউটলুকটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে এবং এটার যে প্যাটার্ন এবং ডিজাইন সেটা কিন্তু অন্যান্য সকল স্মার্টফোন থেকে অনেকটাই আলাদা। দুটি স্মার্টফোনে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনগুলো পেয়ে যাচ্ছেন, সো ডিফারেন্স এখানে কিছু থাকছে না। এবং দুটি স্মার্টফোনে যদি ওয়েটের কথা বলি, 182 গ্রাম পেয়ে যাবেন ভিভো Y21T এবং এটা থিকনেস 8.0 মিলিমিটার, অপর দিকে 192 গ্রাম Y22s এবং এটার থিকনেস হচ্ছে 8.38 মিলিমিটার। সো ডিজাইনের দিক থেকে এই বিষয়টি আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন কোন স্মার্টফোনটির ডিজাইন আপনার কাছে পার্সোনালি বেশি ভালো লেগেছে। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব দুটি স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে। দুটি স্মার্টফোনই আমরা দেখতে পাচ্ছি ইউ-নচের ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং দুটি স্মার্টফোনেই রয়েছে IPS HD+ রেজুলেশনের ডিসপ্লে। সো দুটি স্মার্টফোনের মধ্যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স নিয়ে কোনো প্রকার ডিফারেন্স আপনারা পাবেন না, তবে ডিফারেন্স রয়েছে। 90 হার্টজের ডিসপ্লে ইউজ করেছে ভিভো Y22s এবং এখানে 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেট ইউজ করা হয়েছে। সো এই স্মার্টফোনটি মাল্টিটাচ ইউজের ক্ষেত্রে অনেকটাই বেটার সাপোর্ট আপনাকে দিতে পারবে। এই দুটি স্মার্টফোনের মধ্যে ডিসপ্লের দিক থেকে তেমন কোনো ডিফারেন্স না থাকলেও এগিয়ে থাকবে ভিভো Y22s, কজ এখানে রয়েছে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট এবং 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেট। ভিউয়ার্স, এখন আমরা দেখব এই দুটি স্মার্টফোনের মধ্যে কি স্পেসিফিকেশন অফার করছে। দেন দুটি স্মার্টফোনের মধ্যে আমরা অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, ইন্টারনেট স্পিডে চেক করব এবং দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপ ডাউনলোড করেও দেখব কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে। এবং হ্যাঁ, আপনারা যারা ভিউয়ার্স রয়েছেন, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন, কারণ মাঝে মাঝে আমার ইচ্ছে হয় দেখার জন্য যে আমার যারা ভিউয়ার্স আছেন তারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। অবশ্যই আপনি কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিভো Y21T স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল। Y22s
এটাতে ডুয়াল রিয়ার ক্যামেরা দেখতে পাচ্ছি। মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল। এই দুটি স্মার্টফোনের যে ক্যামেরা, হ্যাঁ দুটি স্মার্টফোনই অলমোস্ট সেম ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, বাট ক্যামেরার যে ছবি এবং ডিটেলের কথা যদি বলি সেক্ষেত্রে আমার কাছে কিছুটা বেটার লাগছে ভিভোর Y22s। স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা এবং রেয়ার ক্যামেরা বেশ ভালো ছিল। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করছি, অবশ্যই দেখবেন। এবং হ্যাঁ, দুটি স্মার্টফোনের ক্যামেরার দিক থেকে আপনার কাছে কোনটা ভালো লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ব্যাটারি ক্ষেত্রে দুটি স্মার্টফোনেই আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারি এবং দুটি স্মার্টফোনেই ইউজ করা হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং যা বক্সের মধ্যে আপনারা পাচ্ছেন। সো এই দুটি স্মার্টফোন ব্যাটারির দিক থেকে কোনো প্রকার ডিফারেন্স নেই, কেননা দুটি স্মার্টফোনেই আপনারা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা চিপসেট পাচ্ছেন। দুটি স্মার্টফোন যারা নর্মাল ইউজার রয়েছেন অনায়াসে 1.5 দিন বা 1.5 দিনের বেশিও ব্যাটারি ব্যাকআপ দিতে পারে, বাট আপনি যদি একজন হেভি ইউজার হয়ে থাকেন অনায়াসে একদিন আপনাকে পার করে দিতে পারবে। এই দুটি স্মার্টফোনের মধ্যে পার্থক্য কি আছে? আসলে সত্যিকার অর্থে তেমন পার্থক্য নেই। হ্যাঁ, কেন বললাম? 2000 টাকা প্রাইস যেহেতু আমরা Y22s এর বেশি দেখতে পাচ্ছি, কিছু কনফিগারেশন বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এবং মার্কেটে বর্তমানে কিন্তু Y21T এর রিপ্লেসমেন্টে এই স্মার্টফোনটি এসেছে। সো এখানে কিছু আপগ্রেড করেছে, যেমন স্মার্টফোনটির ডিজাইন এবং প্যাটার্নের দিক থেকে অনেকটা ডিফারেন্স রয়েছে এবং দেখতেও বেশ গর্জিয়াস। স্মার্টফোনটিতে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে, কিন্তু স্টিরিও স্পিকার থাকছে না, যেটা থাকলে আরও ভালো হতো। স্মার্টফোনটিতে ফুল HD+ ডিসপ্লে ইউজ করলে আরও বেটার হতো এবং সেটা পাঞ্চুয়াল ডিসপ্লে প্রয়োজন ছিল, যেটা অনেক ব্র্যান্ড এই প্রাইস পয়েন্টে দিচ্ছে। এই স্মার্টফোনটির দিকে যদি আমি তাকাই, বর্তমানে Y21T আপনি যদি মার্কেটে অ্যাভেলেবেল না পেয়ে থাকেন 2000 টাকা প্রাইস বাড়িয়ে আপনি এটা নিতে পারেন, শুধুমাত্র এই দুইটি স্মার্টফোনের ক্ষেত্রেই বলছি। বাট আপনার কাছে যদি মনে হয় এই প্রাইস পয়েন্টে আপনি অন্য স্মার্টফোন কিনবেন, তাহলে হয়তো এটার থেকেও বেটার স্পেসিফিকেশন পাওয়া সম্ভব। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং হ্যাঁ, আপনাদের জন্য কিন্তু প্রশ্ন রেখেছিলাম কে কোথা থেকে ভিডিও দেখছেন, কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।